আমি চালের গুঁড়াটা দিয়ে দিতেছি ময়দার সাথে। চালের গুঁড়ার ময়দাটা একসাথে মিক্স করে নিলাম। আর এই যে আমার সিদ্ধ করা আলু, আমি আলুটা গ্রেট করে দিয়ে দিব এখানে। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে, এখন আমি একে একে সব দিয়ে দিব। এখন দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেব টমেটো, তারপরে আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দেই। এই যে ঝাল ঝাল কাঁচামরিচ, আর এই যে আমার এক কড়াই পুদিনা পাতা। পুদিনা পাতাটার জন্যই আমার এটা বানানো, কারণ পুদিনা পাতাটা আমি খুব বেশি পছন্দ করি। আর এখন রমজান মাস, অ্যাভেলেবেল পাওয়া যায় পুদিনা পাতাটা। আর এই যে একটা ডিমও আমি দিয়ে দিতেছি। আমার এই যে একসাথে কইরা মেখে নেই ভালো করে। প্রথমত পানি ছাড়াই একটু মাখাই, তারপরে এখন পানিটা দিয়ে দেই পরিমাণ মতো। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিই পানিটা। আমি ময়দা আর চালের গুঁড়াটা নিছি, আপনারা চাইলে ইচ্ছা করলে শুধু চালের গুঁড়া দিয়ে বা ময়দা দিয়েও করতে পারেন। আমার মাখা হয়ে গেছে, এগুলো একদম গুলানো, দেখেন কি সুন্দর হয়েছে। একটু ঘন ঘনই থাকবে। আর পোয়া পিঠার ব্যাটারটা যদি একটুখানি ঘন না হয় তাহলে পিঠাটা সুন্দর হয় না। আর আমি এখন একটু দিয়ে দেব শুকনো মরিচ, একটু জাল লাগার জন্য। শুকনো মরিচটা দেওয়াটা আরো সুন্দর দেখা যেতেছে। আমি আজকে দুই চুলায় দুই রকম ভাজবো। বড় চুলার জন্য বড় আলুর চপ নিয়ে নিলাম, আর এই যে আমার ছোট চুলার জন্য এই যে ছোট আলুর চপ। এখন আমি দুইটাতে তেল দিয়ে দেই। বিসমিল্লাহ। আর এই যে আমার এটাতেও তেল দিয়ে দেই। বিসমিল্লাহ। এটা কি তোমার লাড়কি চুলা হইলো? না থাক, লাকড়ি চুলা এখনো কই পাবো আমি? এখানে তো লাকড়ি দিয়ে জ্বালানোর মতো অবস্থাতে নাই। এটাই আমার লাকড়ির চুলা। এই যে তেল গরম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এটা তো আমার গরম হয়ে গেছে। সবাই দেখো আম্মুর কত বুদ্ধি, কি সুন্দর তেল গরম হচ্ছে, আগুন দেখা যাচ্ছে। হ্যাঁ, তেল গরম করবো না, কারণ লাকড়ির কোনো ব্যবস্থা নাই। লাকড়ির কোনো, আমরা ঢাকা শহরে থাকি তাই না, আমাদের কি আর সম্ভব লাকড়ি দিয়ে রান্না করা? আর সবচেয়ে বড় কথা, লাকড়ি যেমন তেমন, আমাদের কিন্তু জায়গার কিন্তু অনেক সংকট। আমরা জায়গা করবো কিভাবে? তাহলে চলো তাহলে ছোট চুলাতে আগে দিয়ে নিই। এই যে আমার ছোট্ট আলুর চপ তৈরি, আলুটা দিয়ে দিলাম। আর এই যে আমি এখানে বেসনটা মাখায় নিতেছি। আর একটু সামনের থেকে ধরো, একটু সামনের থেকে দেখাও। এই যে এখন আমি দিয়ে দেবো এটা আমার আলুর চপটা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর তেল গরম হয়েছে। দেখছো কি সুন্দর গরম হয়েছে। আরেকটা দিয়ে দেই, দেখি পাশে দেওয়া যায় কিনা। আরেকটা দুইটা হবে জায়গা, দেখি একটা তাহলে উল্টায় নেই। এই তো দেখো কি সুন্দর ফুলা ফুলা গেছে। এই যে আরেকটা দিয়ে দিলাম। এখন আমি এই চুলাতেও দিয়ে দিই, কারণ ইফতারের তো সময় হয়ে যেতেছে। ইফতারের সময় হয়ে যেতেছে, যেহেতু এখন আমি যে দুষ্টামি করতে দিছি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। বিসমিল্লাহ। আমি এখন এটা একটু উল্টায় দেই। বাহ, আমার তো খুব ভালো লাগতেছে। দেখছো কি সুন্দর ফুলছে।
এই তন্ময়, হ্যাঁ ওইনি মানে দেখো কি সুন্দর হয়েছে আমার আলুর চপ। রোজা রাখছি, না হলে একটু টেস্ট করে দেখতে পারতাম। আরে দাঁড়া, আজানের পরে টেস্ট করবা? করবি, দিয়ে দে এখন আরো। বিসমিল্লাহ। আমার তো দেখতে হেভি ভালো লাগতেছে, একদম মানে ছাড়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে। মাশাআল্লাহ। আরেকটা আছে, যেহেতু দিয়েই দিই একসাথে। 3টা হবে? হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা তাহলে দাও। আগে যেটা দিছি এটা উল্টায় দিই না। এই দেখো আমার বড়গুলি হয়ে গেছে। এই যে এক চুলায় দিছি বড়গুলি, আর আরেক চুলাতে এই যে আমার ছোটগুলি, দেখছো? ছুটা দিই একটা একটা করে। আহারে তেল সব পড়ে পড়ছে একটু। যাচ্ছে। এতটুক তো পড়বে। এই যে আমার বড়গুলিও হয়ে গেছে। এই যে আমার আলুর চপগুলি হয়ে গেছে ভাজা, আর এই যে আমার ছোট আলুর চপ। এক বোল ভর্তি আলুর চপ। হ্যাঁ, এক বোল বানালাম। আর এটাতে বানাইছি বড়গুলি একদম কম করে বানাইছি, যেহেতু আমার ছোট চুলাতে এটা বোল দিয়ে বানাইছি, এটা হচ্ছে প্লেটে বানাইছি। তাহলে বোল মানে তো বড় কিছু, এই জন্য এর নাম বোল। এই যে এই রাখলাম। আমার তেলটা হয়তো সম্ভবত কম হয়ে গেছে, পোয়া পিঠা ভাজার জন্য তেলটা একটু বেশি লাগবে। আর আমার এই যে এটা তো সামান্য একটু তেলের প্রয়োজন আছে। তাহলে আল্লাহর নাম নিয়ে এটাতেই ছাড়ি আগে। বিসমিল্লাহ। এটা তো মাশাআল্লাহ সুন্দর হইতেছে, একদম ফুইলা ফুইলা উঠতেছে। এখন আবার বড়টাতে একটু ছাড়ি। বিসমিল্লাহ। এখন আমি এটা উল্টায় দিই। দেখো তন্ময় কি সুন্দর হয়েছে ডিম পোয়াটা। তন্ময় কি ঘরে নাকি? এই দেখো আমার ডিম পোয়া হয়ে গেছে। এই যে আমার হয়ে গেছে ডিম পোয়া, ফুলা ফুলা একদমই হয়ে গেছে। এটার কি অবস্থা দেখি। আরো একটা দিয়ে দেই। বিসমিল্লাহ। বাবা তেলটা মাশাআল্লাহ এত সুন্দর গরম হয়েছে, দেওয়ার সাথে সাথে দেখো ফুলা ফুলা উঠতেছে। সব লাল হয়ে গেছে, দেখছো? দেখি আমার এটার অবস্থা। আমার তো এটার তুলনা আমার এই পিঠাই ভালো হয়েছে। এটা দেখছো কি সুন্দর ফুলে উঠছে। আমাদের কড়াইটা হয়তো ছড়ানোর কারণে সম্ভবত। ডিম পোয়াটা আমার ওই কড়াইতে ঠিকঠাক মতো হইতেছিল না, ছড়ায় যেতেছিল। এখন আমি আবার এই যে আমাদের এটা সবসময় আমি এটাতেই ভাজি। ভাবলাম যে আলুর চপটা যেহেতু ওইটাতে ভাজলাম, এটাতে আবার ভাজি, দেখি ওইটাতে হয় না। আমার ভাজা শেষ হয়ে গেছে ডিম পোয়া, আর একটু আগেই হয়েছে, আমি নামাজ পড়ে তারপরে আসলাম। আর আমার এই যে ছোট চুলাতে দেখেন ডিম পোয়াগুলি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে, আর এগুলিও সুন্দর হয়েছে, কারণ ওই কড়াইটাতে হইতেছিল না। এখন আমি আবার ওই ছোট আমাদের যেটা সবসময় আমি পিঠা টিঠা তৈরি করি ওই কড়াইতে করছি। এটাও ইফতার ডান, এখন সবাই মিলে একটু শপিং যাচ্ছি, দেখতে থাকবো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছে, এখন বের হচ্ছি, তাই তো আম্মু? হ্যাঁ
সো চলো যাও যাক। ইফতার করা শেষ হয়েছে, ফোন নিয়েছো? এখন হাইতে আসি একটুখানে, হ্যাঁ আসো। দেখি তন্ময় কি কি কিনে। আমার তো আজকে যাওয়ার ইচ্ছাই নেই, শুধু ওর জন্য যাওয়া আজকে। লেট হয়ে যাচ্ছে, কি করবো বলো, 27 রমজান আজকে। হ্যাঁ চলো, কেন কিনছো না তুমি? চলো চলো। চলো 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 বের হও। ছোট এই পাশে এই গইটা চালানের পাশে এবার দিকে কি লাগলাম এত কি লাগে দিকে বেলুন